মধ্যে থেকে না তুমি যেটা বেশি পছন্দ করতে এই বেগুন সুন্দরী সেটা হয়ে যাচ্ছে। জানি না কতটা তোমার মন আমি ভরিয়ে দিতে পারবো, তবে তার আমায় কৃপাতে আশা করি সবার মন জয় করতে পারবো। আরে কুনাল কাকু যে কেমন আছো? ভালো আছি রে। তোর বিয়েতে বাবা কি দিল? বাবা বাবা এই হীরের নেকলেসটা দিয়েছে। বাহ, দারুণ দারুণ। বাবা কোথায় রে? বাবা এই আশেপাশে আছে গো। আচ্ছা শোনো না, আমি এখন চললাম, আমার এখনো মেহেন্দি পরা হয়নি। হ্যাঁ মা গো। আরে মিঠু কাকা যে। হ্যাঁ, আরে পুরো তোদের বাড়ির লোক সব কোথায় গেল? তো বাড়ির লোক বোধহয় বিভিন্ন কাজে ব্যস্ত। তা তোর বাবা কোথায় রে? বাবা বাজারের দিকে গেছে। এই কাকা, হ্যাঁ এই দেখো, বাবা আমায় এই ঘড়িটা দিয়েছেন, কেমন হয়েছে? দারুণ, সত্যি অঞ্জনদার পছন্দ নিয়ে কোনো কথা হবে না। ভালো হয়েছে না? খুব ভালো। আমার একটা মিটিং আছে, আসছি। ওকে। ও বাবা, আবার একটা মেল চলে গেল। আর কত কাজ করবো আমি বুঝতে পারছি না। বাড়িতে গিয়ে তুমি এখনো সাজুনি? আরে মাসি কেমন আছো তুমি? ভালো আছো? কি করবো বলো তো মাসি, অফিসের কাজ, ওয়ার্ক ফ্রম হোম। আমার কথা ফরেন ক্লায়েন্টস, বুঝতে পারছো তো? কাজটা সেরে নিয়ে তারপরে তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি। বাবা, কত বড় হয়ে গেছিস তুই। তুই নাকি বাইরে থাকিস? হ্যাঁ গো, এই তো দিদির বিয়ের জন্য দুদিনের ছুটি নিয়ে এসেছি। বিয়ে মিটলেই আমাকে আবার ফ্লাইটে ফিরে যেতে হবে। বাবা টিকিট কেটে দিয়েছে, আর গিয়েই তো আবার সেম শুরু। হ্যাঁ, তোর মাও বললো তোর পড়ারও নাকি অনেক খরচ। হ্যাঁ, ও বাবা ঠিক সামনে নেবে। আচ্ছা শোনো না, আমি এখন যাই, আমার এক্ষুনি একটা অনলাইন ক্লাস আছে, আসি। ও বাবা, বাপরে বাপ, আরে বলতে এত লোক, আর সব দায়িত্ব কিনা আমার উপরে। কাজের লোকও নেই। বৌদি, আমি নীলা, আজ থেকে এই পরিবারের সমস্ত কাজের দায়িত্ব আমার। যা বাবা, বাজালে একটা কাজের লোক অন্তত পাওয়া গেল। বৌদি বলছি, বড় ঘরটা পরিষ্কার করে যাও না, যাও। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? এত কিসের তারা তোর? সকাল থেকে বাবার চা খাটিয়ে যাচ্ছে, দেখা হলাম এক গ্লাস জুস দিয়েছি। হ্যাঁ আমি আসছি। হ্যাঁ বৌদি, এসে গেছি। ওমা, একা কেন? তোমার নীলা কোথায়? সবাই এসেছে গো। কতদিন পরে তোমাদের সঙ্গে দেখা বৌদি। আর কি জানো, কাল রাতে আমি ওকে তোমাদের বাড়ির কথাই বলছিলাম। সামনেই তোমার দাদা রিটায়ারমেন্ট, শেষ ফিক্সড ডিপোজিটটাও তো ভেঙে দিল। এবার যে কি হবে। আমার সেই কথা মিনু, রিটায়ারমেন্টে তো কি হয়েছে? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা আছে না, কত কষ্ট করে ওদের বড় করেছি। রিটায়ারমেন্টের পর বাবা মা কি বোঝা হয়ে যায় সন্তানদের কাছে? হ্যাঁ, আর ওরাই তো আমার ফিক্সড ডিপোজিট। আর আমাদের কথা তো কেউ বললোই না। আমি গোপন, আর আমি প্রিয়া। বড় ছেলে বড় বৌমা, সম্পর্ক বাবা ছেলের খুবই ভালো। ওই মাঝখানে বইয়েরা চলে এলে যা হয়। একদমই তা। আমার বরটি খুব একটা সুখী। সব কথা কি তুমি এখনই বলবে? হ্যাঁ, সব কথা বলা যাবে না। এই গল্পে প্রেম আছে, সম্পর্ক আছে, আর অনেক কিছু আছে। দুষ্টুমি খুনসুটি যা যা দেখতে ভালো লাগে সব আছে। চক্রান্ত কি আছে দুজনের তরফ থেকে? ওটা না হলে তো হবেই না, ওটা না হলে তো কেউ দেখবেই না। তবে খুব মিষ্টি সব চক্রান্ত আছে, কিন্তু সেটা দেখতে হবে। বসু পরিবার, সন্ধ্যে 7টা থেকে 5ই আগস্ট থেকে সান বাংলার পর্দায়। সবাই প্লিজ পাশে থাকবে। তাহলে এটা তো আমাদের ছোটবেলাকার একটা দেখা পরিবার, যেটা এখন আর দেখতে পাই না। আমাদের মামার বাড়ির পরিবার বা আমি যেখানে বড় হয়েছি সেই পরিবার। ফলে ব্যক্তিগতভাবে ফিলিংটা খুব ভালো, কিন্তু চরিত্রগতভাবে যেটা করছি আমরা দুজন, সেদিক থেকে খুব একটা সুবিধা লাগছে না পরিবার। আর আপনার পরিবারে থাকলে হয়তো অনেক জটিলতা থাকে। হ্যাঁ, এখন যেটা হয় যে আমাদের একান্নবর্তী পরিবার হয়ে গেছে, তো আমি ব্যক্তিগত ফিলিংটা বলবো না, চরিত্রের ফিলিংটা বলি। যেহেতু বাড়ির বড় বউটাই, বাড়িতে এতগুলো লোকের সব দায়িত্ব আগেই শুনতে পেলেন আপনারা, সব আমার কাঁধে। তো প্রচুর খাটাখাটনি করতে হয়। যাক বাবা, একটা সুন্দরী কাজের মহিলা পাওয়া গেছে, যার নাম হচ্ছে নীলা। এবার খানিকটা আমি নিশ্চিন্ত, আশা করি কিছু ঝুটঝামলা যা যা চলছিল সেগুলো আমার মিটে যায়। যে আবার সেইভাবে মানুষের মন জয় করা, আসলে দর্শকরাই তো আমাদের কাছে ভগবান, দর্শকরাই সব। তো আমরা এই যে আবার এই গল্পটা প্রচলিত যে সিরিয়ালগুলো হচ্ছে তার থেকে একটু আলাদা, একদম পরিবারের গল্প, যেটা আমরা নিত্য নৈমিত্তিক দেখছি।
প্রত্যেক দর্শকেরই মনে হবে যে এইটা তো আমি, এটাও তো আমি, এরকম তো আমি, এরকম মনে হতেই পারে। আর অঞ্জনবাবুর যে চরিত্রটা সেটা একটা সত্যি আদর্শ চরিত্র। এই আদর্শ চরিত্র যেভাবে ভাবে, যেভাবে জীবনটাকে দেখে, সেইভাবে যদি মানুষের মনে আমরা চেষ্টা করি, ভাবি, সচেতনতা আসে, তাহলে এই যে বিভিন্ন রকম যে সমস্যাটা এই সিরিয়ালেও তুলে ধরা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর বাবা মা বোঝা হয়ে যায়। তো এটা কীভাবে জিনিসটা ঘটতে পারে বা ঘটে সেইটা দর্শকদের সচেতন করা, এটার মাধ্যমে যদি আমরা কিছুটাও হলেও যদি মানুষের মনে সচেতনতা সৃষ্টি করতে পারি, তবেই বলবো যে এই ধারাবাহিক সার্থক। পরিবার দেখুন, দেখে যদি কারোর এরকম মনে হয় এইভাবে জীবনধারা একটু সকলকে মিলে বাঁচা, সবাইকে নিয়ে বাঁচা, এই মনোভাবটা যদি আপনারা আনেন, তাহলে আজকে দেখবেন না এটাকে ঘিরে এই যে বিচ্ছিন্নতার যে সমস্যা, এটাকে ঘিরে প্রচুর সমস্যার উদ্ভব হচ্ছে, শুধু আমাদের পরিবারে নয়, আমাদের সমাজে, আমাদের সমস্ত জায়গায় এই সমস্যাটা। এইটা আমাদের নিয়ে যাতে থাকছে মানে বউ কিভাবে ম্যানিপুলেট করে আর আমারও বর কিভাবে ম্যানিপুলেট, সব থাকছে। এটা হচ্ছে কমপ্লিট প্যাকেজ। ম্যানিপুলেট তুই এমনি না, আমি এমনি কি, আমি খুব ভালো, আমি হচ্ছে সরল ছিল, ওরা হয়তো বোকা ভাবে, কিন্তু কি করবো বলো, যাকে ভালোবাসি তার কথা তো শুনতে হয়। চরিত্রটা ভালো আর কি, মানে খুব জেদি কিন্তু ইনোসেন্স আছে ওরা। আমার চরিত্রটা ভালো, অনিমেষ মিজু ছেলে বাড়ি পারে না, হ্যাঁ, বউ আর মা নিজের কথা বলে উঠতে পারে না। পুরোটা বলবো না, সেটার জন্য দেখতে হবে বসু পরিবার, না হলে কি করে বুঝবে। এবং আমি জানি এরকম অনেক ছেলেরা আছে যারা নিজেদের সাথে মিল পাবে যে আমি বলতে চাই, আমি করতে চাই, এখন যেমন থামিয়ে দিচ্ছে আমাকে, হ্যাঁ, কিন্তু এইভাবে থামিয়ে দেওয়া হয় যে না 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 এটা হবে না, বেচারার মতো আর কি হয়। তো যাই হোক, পরিবারটা খুব ভালো। এবং যেটা আমরা বারবার বলতে চাইছি যে দেখতে ভালো লাগবে কেন, নিজেদের সাথে মিল পাবে তাই। 99% বাড়িতে এই ধরনের চরিত্রদের তোমরা খুঁজে পাবেই, এটা আমরা বলতেই পারি। তো সেই কারণে তোমাদের দেখতে ভালো লাগবে, কারণ নিজেদের সাথে রিলেট করে দেখতে ভালো লাগে। লাগতে বল বলতে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, প্রত্যেকটা চরিত্র এখানে আর 5টা মানুষের মধ্যে সেরকমভাবে আর 10টা পরিবারে থাকে, সবার মধ্যে ভালো খারাপ মিশিয়ে। বাবা খুবই ভালো একজন মানুষ। এবার ছেলেদের উপর যখন দায়িত্ব এসে পড়ে, তখন ছেলেরা কীভাবে পরিবারটাকে সামলায়, বাবা মাকে দেখবে, পাশে থাকবে কি থাকবে না, বা কীভাবে সেটা করবে, সেটাই আসল গল্প। তার জন্যই দেখতে হবে বসু পরিবার। তবে একদম পাতি নয়, এটা ভেবে নিতে পারবে না যে দেখবে না, হয়তো দেখবে, হয়তো জীবনটা কি কম ইন্টারেস্টিং আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জীবনে কত কি ভালো খারাপ মানুষ থাকে, অনেক টুইস্ট দিয়ে দিয়ে হবে ব্যাপারগুলো। তো সেই কারণে সাথে থাকতে হবে, দেখতে হবে বসু পরিবার প্রত্যেক দিন সন্ধ্যে 7টায়, শুধুমাত্র সান বাংলায়। প্লিজ সবাই দেখবেন বসু পরিবার, প্লিজ। আপনাদের সবার খুব ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই ফিডব্যাক দিতে ঠিকঠাক আশা করছি আমরা না, ওটা তো চলতেই থাকবে, তার সাথে সাথে সুন্দর কাজ। ও আরেকটা যে বন্ডিং আছে সেটা হচ্ছে খেলাধুলো। হ্যাঁ, এর রুমের মধ্যে একটা ব্যাট আর বল রেখেছে বাই দ্য ওয়ে, সেটা যখন আমাদের সিন থাকে না খেলতে। আচ্ছা আচ্ছা, সরি। কাজের মেয়ে হিসেবে তো বাড়িতে প্রবেশ করবে, তারপরে তো প্রেম ঝগড়া লড়াই সব হবে তো, অনেক এই বিষয় না বলা যায় না। প্রেম তো হবে আশা করছি দীপু আর নীলার, কিন্তু কিভাবে হবে, কোন পরিস্থিতিতে হবে, আর সেইগুলো কিন্তু গল্প আস্তে আস্তে আপনাদের কাছে রিভিল। তার মানে বোঝা যাচ্ছে যে নীলা অ্যাকচুয়ালি বাড়িতে ঢুকে পড়েছে বসু পরিবারে, বসু পরিবারে খেয়াল রাখতে রাখতে কোথাও একটা গিয়ে দীপুরও খেয়াল রাখা শুরু। এটাই হচ্ছে আসল কথা, যে আমরা যখন মানুষদের সাথে থাকি, কোথাও গিয়ে আমরা সেই মানুষগুলোকে আস্তে না আস্তে ভালো লেগে যায়, ভালোবেসে পড়ি, বা সেই মানুষগুলোর মধ্যে কেয়ার আসতে লাগে আমাদের, এই যে জিনিসটা। সেখান থেকে দাঁড়িয়ে বিপদ করবি না, সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় নীলার কোথাও গিয়ে হয়তো এই যে মানুষটা, যে মানুষটাকে দেখতে পাচ্ছি ভালো মানুষ, সবসময় চেষ্টা করে নিজের পরিবারের ভালো করার, পরিবারকে আগলে রাখার, যখন এই মানুষটা বিপদে পড়বে না, তখন আমার মনে হবে যে না, আমি এই মানুষটাকে যদি ক্ষমতা থাকে আমি সাহায্য করতে পারি। ও খুব মন দিয়ে শুনছিলেন, সব বলে দিচ্ছে ভাই, এই সব আমি চোখা করে আনতে হবে। যাই হোক, না না, দেখুন আমার বিষয়টা এটা হচ্ছে একদম ঠিক কথা বলেছে। আর আমার ক্যারেক্টার যেটা, আমি সেটাই প্লে করছি। দেখুন এখন আমার ক্যারেক্টারের মধ্যে কি, নীলাকে আমি জানি, চিনি, বাড়িতে আসে, আর নীলাকে আমি পছন্দ করি, কারণ কি নীলার অনেক বেশি বুদ্ধিমত্ত, মানে শি হ্যাজ দ্যাট কুইক ইনস্টিংক্ট, যে কখন কি কাজ করে নিতে হবে ফট করে, তো সেটা করতে জানে। দ্যাটস দ্য রিজন আমার জুগাড়ু। হ্যাঁ, নীলা হচ্ছে আমাদের জোগাড়ু, ঠিক আছে, জোগাড়ু নীলা। এই
যাই হোক, জোগাড় নীলা খুব ভালো করে জোগাড় করে। আর তারপরে বিষয়টা এটা হচ্ছে নীলার প্রতি আমার একটা কোথাও খারাপ লাগা রয়েছে, কারণ আমি দেখছি মেয়েটা কিরকম করে কাজ করছে, কি করছে, ওর বাড়িতে প্রবলেম, হ্যাঁ তাও আসছে, এসে কথা বলছে। নানানভাবে নীলা হয়তো নীলাকে প্রত্যেকে অনেক সময় ভুল বোঝে, সেই ভুল বোঝাগুলো কিন্তু দীপু জানে কোথাও গিয়ে যে এই কাজটা হয়তো নীলা করেনি বা এইভাবে হয়তো কাজটা হয়নি, সেটা আপনাদেরকে দেখতে হবে ধারাবাহিকে। আমরা জাস্ট একটু পয়েন্ট করে দিচ্ছি যাতে আপনাদের একটু আরো বেশি ইন্টারেস্ট হয়। কবে থেকে নজর রাখবেন তারা? 5th of August সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। বসে পড়লাম। নমস্কার। থ্যাংক ইউ।